নমস্কার। ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে। আপনাদের ভোটার কার্ডে যদি কোনো রকম সংশোধন করতে হয় তাহলে খুব তাড়াতাড়ি করে নিন। খুব সহজ উপায়, ছোট্ট একটি প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যে কোনো কাজ করার জন্য আপনারা যে কোনো কাজ করুন না কেন আপনাদেরকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হতে হবে। সেই জন্য এই দেখুন, এই যে লগ ইনের অপশানটি, এই লগ ইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লগ ইনে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদেরকে মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হবে। সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটা এন্টার করার পর নিচে দেখুন যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি আপনাদেরকে ফিল করতে হবে। তারপরে দেখুন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যদি আপনাদের প্রথমবার আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে মোবাইল নাম্বার ওটিপি দ্বারা একটি আইডি বানিয়ে নেবেন। আইডি বানানো খুবই সহজ, জাস্ট সাইন আপে ক্লিক করলেই আপনারা মোবাইল নাম্বার ওটিপি দিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে লগ ইন হয়ে গেছি। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ভোটার কার্ড যেহেতু আমি সংশোধন করব সেই জন্য আমি নিচের দিকে আসব। এই দেখুন ফিল ফর্ম 8, এই 8 নম্বর ফর্মটি আমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। সংশোধনের জন্য, যে কোনো সংশোধনের জন্য আপনাদেরকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। সেই জন্য আমি 8 নম্বর ফর্মের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন, আপনারা এখানে সেলফে সিলেক্ট করলে আপনারা লগ ইন করার সময় যে ভোটার কার্ডের নাম্বারটি দিয়েছেন সেই ভোটার কার্ডের নাম্বার অটোমেটিক এখানে শো হবে। যদি আপনাদের পরিবারের কারো করছেন তাহলে আদার্স এখানে সিলেক্ট করে এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমার যেহেতু এখানে আমার একজন কাস্টমারের এখানে ওনারই মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করেছি, সেই জন্য ওই সেলফে ক্লিক করলাম। ওনার ভোটার কার্ডের নাম্বারটি চলে এসেছে। এরপর আমি এখানে সাবমিটে ক্লিক করব। এখানে নামও দেখাচ্ছে, নামটি দেখাচ্ছে। এরপর আমি এখানে ওকে করব। কারেকশনের জন্য আমি 2 নম্বর অপশানটা সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যেইটুকু ভুল আছে আমি এখানে নেক্সট যে অপশানগুলো আছে নেক্সট করে ক্লিক করে নিচের দিকে যাব। একবারে নিচের দিকে যাওয়ার পর নামটি, যেহেতু ওনার নাম ভুল আছে, এবং আপনারা মনে রাখবেন মোবাইল নাম্বার কিন্তু আপডেট করতে ভুলবেন না। যাই এখানে ঠিক করুন না কেন মোবাইল নাম্বারে টিকমার্ক দেবেন, মোবাইল নাম্বারটাও কিন্তু অ্যাড করে দেবেন। এরপর ওনার যে ভুল আছে, ওনার নামে যে ভুল আছে সেই নামটিকে আমি এখানে সঠিক নামটা এন্টার করব। এখানে নামটি দেওয়ার সাথে সাথে একটি পপ আপ আসবে, সেখানে আপনারা ইয়েস করে দেবেন। এবং এখানে যে বাংলা নামটি, আপনাদের নিচে সঠিক বাংলা নামটাও কিন্তু এখানে এন্টার করতে হবে। আপনারা বাংলা নামটি এন্টার করে দেবেন। বাংলা নামটি এন্টার করার পর আপনাদের নিচে মোবাইল নাম্বারটি চেয়ে নেওয়া হচ্ছে। ওই কাস্টমারের আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন বা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনারা যদি নিজেদের কারেকশন করছেন তাহলে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার পর এরপরে দেখুন নিচে আসছে ডকুমেন্টসের পালা। এখানে দেখুন আপনারা আধার কার্ড দিতে পারবেন এবং বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, প্যান কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড দিতে পারবেন। তো এখানে আমি প্যান কার্ডটি সিলেক্ট করে নিলাম। প্যান কার্ডটি সিলেক্ট করার পর আপনারা জেপিজি হোক বা পিডিএফ যে কোনো ফাইল আপনারা এখানে আপলোড করতে পারবেন, 2 MBর মধ্যে হতে হবে। তো এখানে আমি প্যান কার্ডটি আপলোড করে দিলাম। এখানে আমি প্যান কার্ড সিলেক্ট করেছি। প্যান কার্ড সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপলোড নেম প্রুফ। তো এখানে আমি প্যান কার্ডটি কিন্তু আপলোড করে দেবো। জেপিজি বা পিডিএফ 2 MBর মধ্যে হতে হবে। প্যান কার্ডটি আপলোড করার পর আমি নেক্সটে ক্লিক করব এবং এইখানে ঠিকানাটা কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা ঠিকানাটা দিয়ে দেবেন এবং তারপরে নিচে দেখুন নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর আপনারা আবার পুনরায় ক্যাপচারটি কিন্তু ফিল করবেন। ক্যাপচারটি দেখবেন এখানে দ্বিতীয়বার চাওয়া হয়ে থাকে মাঝে মধ্যে, তো আবার দ্বিতীয়বার আপনারা এখানে ক্যাপচারটি দিয়ে দেবেন। ক্যাপচারটি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যেই মোবাইল নাম্বারটা আপনারা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আরও একটি চলে যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করার পর এই দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করবেন। ভালো করে আপনারা মিলিয়ে নেবেন কি আপনারা কারেকশন করলেন, কোন জায়গায় কারেকশন করলেন। মিলিয়ে নেওয়ার পর নিচে দেখুন যে সাবমিটের অপশানটি আছে, এই সাবমিটে আপনাদেরকে ক্লিক করে ওকেতে ইয়েসে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে গেলেন এবং এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। এবং যদি আপনাদের অনলাইন সেন্টার হয়ে থাকে অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে দিতেই হবে কাস্টমারকে। তো মনে রাখবেন এই অ্যাকনোলেজমেন্টে যখন আপনারা সার্চ করবেন, এই অ্যাকনোলেজমেন্টে একটি সিস্টেম আছে। আপনাদেরকে বলে রাখি, এই পুরো গোটা অ্যাকনোলেজমেন্টে একটা কিন্তু ও আছে,
ক্যাপিটাল লেটারের ও, তারপরে 8, তারপরে সি। এই অংশটা আপনারা মনে রাখবেন। আপনারা মাঝে মধ্যে ওটাকে 0 বসিয়ে দেন, সেই জন্য আপনারা সার্চ করতে পারেন না। আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারে ও এবং সি এই দুটো লেটার থেকে থাকে, তো আপনারা ভালোভাবে কিন্তু ট্র্যাক করবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।